ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ এনএসএ খলিলুর রহমান। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতের এনএসএ অজিত দোভালও সে আহ্বানে সাড়া দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর এখনো পুরনো হয়নি। বিশ্বজুড়ে তোলপাড় হওয়া এই খবরের মধ্যেই ভারতে গিয়ে পৌঁছালো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। উদ্দেশ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি। বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলনে খলিলুর রহমান বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিমালা এসবকে অবশ্যই প্রধান ভিত্তি হিসেবে থাকতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলনে খলিলুর রহমান বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এসবকে অবশ্যই প্রধান ভিত্তি হিসেবে থাকতে হবে। খলিলুর রহমান আরো বলেন, আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে দিতে পারি না। পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো বিষয়ে অভিন্ন সমাধান খুঁজে পেতে আমরা প্রস্তুত। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, সদস্য দেশগুলোর পরিবর্তনশীল এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের অভিন্ন ঝুঁকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ভারত। তিনি সকলকে নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান। All of you in New Delhi for the 7th meeting of the NSAs of the CSC. The CSC has gained immense significance today in the midst of a rapidly changing and challenging global security environment. পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রীর ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা তেতো। তাই সম্পর্কের উন্নতি সাধন করতে আবারও এক হয়ে কাজ করার আশা প্রকাশ করেছেন দুদেশের প্রতিনিধিরা। সানি আহমেদ, নাগরিক।